আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর এটি হচ্ছে পর্ব 6। এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়ের পৃষ্ঠা 58 এবং 59 পৃষ্ঠায় যে একক কাজগুলো দেওয়া হয়েছে তার সমাধানগুলো নিয়ে। যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো, সেখানে প্লেলিস্ট করা আছে, যাতে সবগুলো ভিডিও তোমরা একসাথে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। ত্রিপদী রাশির ঘন বা কিউব অফ ট্রাইনোমিয়াল এক্সপ্রেশন। ত্রিপদী রাশি পাশের চিত্রে এ বি সি এবং ডি চারটি ঘনকাকৃতির বক্স দেওয়া আছে। বক্স ডি এর প্রতিবাহুর দৈর্ঘ্য এ বি সি এর প্রতিবাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান। তাহলে বক্স ডি এর বাহুর দৈর্ঘ্য বক্স এ বি সি এর বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। যেখানে বক্স এ বি সি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে অজানা, ধরি বক্স এ, বক্স বি এবং বক্স সি এর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ওয়াই এবং জেড। তাহলে বক্স ডি এর দৈর্ঘ্য কত প্রতিবাহুর? এই তিনটা যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটি পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। এরকম যে সকল বীজগাণিতিক রাশির তিনটি পদ থাকে তাকে ত্রিপদী রাশি বলে। লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কারণ এখানে এক্স ওয়াই জেড তিনটা কিন্তু আলাদা আলাদা চলক। ঠিক আছে, এবং তিনটা আলাদা পদ আছে, তাই এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। একটি বাস্তব উদাহরণ দেখো। তোমার স্কুলের ঘনকাকৃতির পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্যে প্রস্থ ও উচ্চতার সমষ্টির সমান। অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর নির্ভরশীল। যদি পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই এবং জেড হয়, তবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে? তোমরা অবশ্যই বলবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ এটি একটি ত্রিপদী রাশি। কিছু একক কাজ দেওয়া আছে, দেখো। প্রথমটা হচ্ছে কি, নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখো, সেখান থেকে 2টি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। আর দ্বিতীয়টা হচ্ছে, নিচে কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে যুক্তি দাও। 3x প্লাস এক্স ওয়াই প্লাস 3y, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স ওয়াই স্কোয়ার জেড। তো প্রথমে আমরা দেখি 1 নং কাজটা, সেটা হচ্ছে কি, নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখো, সেখান থেকে 2টি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখা হলো। x plus y plus 1, 2x plus 3y plus 4z, x square plus 6x plus y, 3a plus 4b plus 9, 2x minus 2y minus z, p square minus 2pq plus 11, mn plus m square minus y, 3a plus 2b minus c, 3p plus 4q plus 5r, 2y minus 3z plus 3। এখানে সবগুলাই কিন্তু তিনটা পদ আছে, অর্থাৎ সবগুলো হচ্ছে ত্রিপদী রাশি। 10টা উদাহরণ আমরা দিলাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। এখন দেখো বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা দুইটাকে উপস্থাপন করি। প্রথমটা ছিল কি, এক্স প্লাস ওয়াই প্লাস 1। এটাকে কি বলতে পারি আমরা? কূপের গভীরতা কূপের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি অপেক্ষা 1 মিটার বেশি। দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাদের সমষ্টি থেকে 1 মিটার বেশি, অর্থাৎ প্লাস 1। ঠিক আছে। 2 নম্বরটা কি ছিল, 2x প্লাস 3y প্লাস 4z। মিলার কাছে তমার দ্বিগুণ, মাইশার 3 গুণ ও সুমির 4 গুণ টাকা আছে। মিলার তমার হচ্ছে এক্স, তাই এক্সের দ্বিগুণ কত, 2x, মাইশার হচ্ছে ওয়াই, ওয়াইয়ের 3 গুণ হচ্ছে 3y, সুমির হচ্ছে জেড, জেডের 4 গুণ হচ্ছে 4z। তাহলে তাদের সমষ্টি যত টাকা এত টাকা আছে। ঠিক আছে। 58 পৃষ্ঠার একক কাজ 2 নাম্বার যেটা ছিল, নিজের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে যুক্তি দাও। এখানে দেখো আমাদের 5টা রাশি ছিল, এই 5টার মধ্যে কোনটা ত্রিপদী কোনটা ত্রিপদী নয় সেটা নিয়ে আলোচনা করব। 1, 2 এবং 5 এই তিনটা রাশি হচ্ছে ত্রিপদী রাশি নয়। কেন? দেখো প্রথমটা কত, এক্স ওয়াই প্লাস 3y, তারপর এক্স ওয়াই, লাস্টেরটা হচ্ছে এক্স ওয়াই স্কয়ার জেড। এখানে কিন্তু তিনটা পদই নাই, কারণ এই রাশিগুলোতে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা তিনটি অংশ যুক্ত নেই, অর্থাৎ এই রাশি তিনটিতে তিনটি করে পদ নেই, আর তাই এরা ত্রিপদী রাশি নয়। ঠিক আছে। আর বাকি দুইটা হচ্ছে ত্রিপদী রাশি, কারণ বাকি দুইটাতে তিনটা করে পদ ছিল। এবার আসো আমরা আলোচনা করি ত্রিপদী রাশির ঘন নিয়ে। দ্বিপদী রাশির ঘনের মতো এসো আমরা কাগজে ডিজাইন করে নিচের চিত্রের মতো ঘনকের একটি মডেল তৈরি করি। এক্ষেত্রে ঘনকের প্রতিবাহুর মাঝখানে 2টি করে কাগজের তাক দেওয়া আছে। ধরো ঘনকটির প্রতিবাহু বরাবর প্রথমে 8 ইঞ্চি, পরে 3 ইঞ্চি এবং শেষে 5 ইঞ্চি করে জায়গা আছে। এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এই হচ্ছে ঘনকটা, কিছু প্রশ্ন আছে এখানে। ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো, আয়তন বের করো। ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে, প্রত্যেক ঘরের আকার বের করো, আকারের ঘরের সংখ্যা বের করো, তাদের আকার লেখো, এবং আকারের ঘরে আয়তন বের করো এবং কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখো। তো এই হচ্ছে আমাদের ঘনকটা। ঠিক আছে। তা আমরা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে ভাবে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই ঘনকে কয়টা অংশ থাকবে? 3টা অংশ, কারণ প্রথমে হচ্ছে কত, 8, তারপর 3, তারপর 5, অর্থাৎ এখানেও কিন্তু হচ্ছে প্রথমে 8, তারপর 3, তারপর 5, এদিকেও সেম, এই পাশেও সেম, এখান থেকেও সেম, আবার
পিছনেও কিন্তু সেম, প্রথমে 8 গেছে, তারপর হচ্ছে 3, তারপর 5, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এই প্রতিটা পার্টের ভিতরে আছে আবার 9টা করে পার্ট। তো এটাকে আমি আলাদা করে বোঝানোর জন্য 3টা রং এখানে ব্যবহার করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো জিনিসটা, ঠিক আছে। এই হচ্ছে লালটা হচ্ছে যখন এখানে 8 গেছে, এই যে ডান পাশে যখন 8, তারপর নীল হচ্ছে এখানে 3, আর এই আকাশি কালার বা পেস্ট কালার হচ্ছে এখানে যখন 5 গেছে সেটা, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে তোমাদের এখানে সামনে থেকে দেখলে জিনিসটা কেমন দেখাবে। সামনে থেকে যখন আমরা দেখব, প্রথমে এটা ছিল কত 8, এটা উপরেও গেছে 8, ঠিক আছে। আবার যখন এটা কত 3, এটা উপরে গেছে 8, এটা হচ্ছে 5, উপরে গেছে 8। এরপরে যেটা আছে দেখো এখানে, এদিকে আছে 8, উপরে 3, এদিকে হচ্ছে 3, উপরেও 3, এদিকে হচ্ছে 5, উপরে হচ্ছে 3। এটা দেখো এখানে হচ্ছে 8, উপরে আছে 5, এখানে 3, উপরে 5, আর এখানে হচ্ছে 5, উপরেও 5, ঠিক আছে। এটা হলো প্রথম যে আমরা বক্সটা দেখছিলাম, যে বক্সটা, সেই প্রথমটার ক্ষেত্রে আমাদের 9টা অংশ, সেটা এরকম কিন্তু প্রতিটা ক্ষেত্রে 9টা করে অংশ, অর্থাৎ 3 নং 27টা অংশ মোট পাওয়া যাবে, ঠিক আছে। এখন আসলে আমরা ঘনকের আয়তনে গাণিতিক আকার লিখি এবং আয়তন বের করি। ঘনকের আয়তনে গাণিতিক আকার হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 16 ইন্টু 16 ইন্টু 16। সুতরাং ঘনকের আয়তনে গাণিতিক আকার 16 ইন্টু 16 ইন্টু 16। তাহলে ঘনকের আয়তন কত? 16 ইন্টু 16 ইন্টু 16, অর্থাৎ 4096 ঘন একক। অথবা এভাবে করা যায়, ঘনকের আয়তন হচ্ছে 8 + 3 + 5 দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা হোল কিউব ঘন একক, মানে 16 হোল কিউব, অর্থাৎ 4096 ঘন একক। ওই সেম কথাই। আসলে এবার 2 নাম্বার দেখি। এবার বলো তো ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে? ঘনকটিতে 27টি ঘর তৈরি হবে। তোমাদের দেখালাম এতক্ষণ যে 3টা পার্ট হবে, প্রতিটা পার্টে 9টা করে। আমরা প্রথম পার্টের 9টা নিয়ে আলোচনাও করেছি, ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো এরকম আরও বাকি 2টা পার্টে 9টা করে হবে, 3 নং 27টা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে প্রত্যেক ঘরের আকার বের করো। প্রতিটি ঘরের আকার যথাক্রমে, আমরা তোমাদের 9টা দেখিয়েছি, এখানে 27টা দেখানো হলো। দেখো একটা কত 8 × 8 × 8, তারপর হচ্ছে 3 × 3 × 3, তারপর 5 × 5 × 5, এরপর 8 × 8 × 3, এরকম আসবে 3টা, 8 × 8 × 5, এরকমও আসবে 3টা, 8 × 3 × 3, এমনও 3টা আসবে, 8 × 5 × 5, এভাবেও 3টা আসবে, 3 × 3 × 5, এটাও 3টা হবে, 3 × 5 × 5, এটাও 3টা, আর 8 × 3 × 5, এটা হবে মোট 6টা ঘর, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একই আকারের ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো। দেখো 8 × 8 × 8 আকারের ঘরের সংখ্যা হচ্ছে একটি, 3 × 3 × 3 আকারের ঘর সংখ্যা একটি, 5 × 5 × 5 আকারের ঘর সংখ্যা একটি, 8 × 8 × 3 আকারের ঘর সংখ্যা হচ্ছে 3টি, 8 × 8 × 5 আকারের ঘর সংখ্যা হচ্ছে 3টি, 8 × 3 × 3 আকারের ঘর সংখ্যা 3টি, 8 × 5 × 5 আকারের ঘর সংখ্যা 3টি, 8 × 3 × 3 × 5 আকারের ঘর সংখ্যা হচ্ছে 3টি, ঠিক আছে। এরপর দেখো 3 × 5 × 5 আকারের ঘর সংখ্যা 3টি এবং 8 × 3 × 5 আকারের ঘর সংখ্যা হচ্ছে 6টি। তাহলে মোট ঘর সংখ্যা কত? যোগ করবা, দেখো 27টা হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে কি প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করো। প্রত্যেক আকারে ঘরের আয়তন যথাক্রমে, প্রথমটা কত 8 × 8 × 8 আকারের ঘরের আয়তন কত? 3টা 8, অর্থাৎ 8 হোল কিউব, তার মানে 512 ঘন একক। তারপরটা হচ্ছে 3 × 3 × 3, অর্থাৎ 3টাই 3, তার মানে 3 হোল কিউব, অর্থাৎ 27 ঘন একক। তারপর হচ্ছে কত 5 × 5 × 5, অর্থাৎ 5 হোল কিউব, তার মানে 125 ঘন একক। এরপরটা হচ্ছে 8 × 8 × 3 আকারের ঘরের আয়তন, অর্থাৎ দেখো এরকম আছে করে 3টা ঘর না, এই জন্য আমরা 3 লিখেছি, আর 8 × 8 এর জন্য 8 স্কোয়ার ইন্টু হচ্ছে 3, তার মানে কত 8 স্কোয়ার মানে 64 × 3, গুণ করলে আসবে 576 ঘন একক। এরপরটা সেম 8 × 8 × 5 আকারে ঘরে আয়তন, 3টা ঘর ছিল এরকম, এই জন্য 3 দ্বারা গুণ করেছি আমরা। 8 × 8 এর জন্য 8 স্কোয়ার ইন্টু হচ্ছে 5, 8 স্কোয়ার করলে 64, পুরোটা সমাধান করলে হয় 960 ঘন একক। এরপর দেখো 8 × 3 × 3, এরকমও ঘর ছিল 3টা, তাই আমরা 3 দ্বারা গুণ করেছি, এবং 3 × 3 এর জন্য 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তো গুণ করলে অ্যান্সার আসবে 216 ঘন একক। এরপর হচ্ছে 8 × 5 × 5, এ আকারে ঘরে আয়তন ছিল আমাদের 3টা ছিল এরকম ঘর, এবং 5 স্কোয়ার 5 × 5 এর জন্য, তার মানে 25, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 600 ঘন একক। এরপর হচ্ছে 3 × 3 × 5, এ আকারে ঘর ছিল 3টা, তাই 3 দ্বারা গুণ করেছি, 3 × 3 এর জন্য হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে 135 ঘন একক, ঠিক আছে। এরপর দেখো 3 × 5 × 5, অর্থাৎ 5 × 5 হচ্ছে 5 স্কোয়ার, তাহলে আমরা যখন গুণ করবো অ্যান্সার আসবে কত 225 ঘন একক। এবার হচ্ছে 8 × 3 × 5, এ আকারে ঘর সংখ্যা কিন্তু ছিল তোমাদের 6টা, তাই আমরা 6 দ্বারা গুণ করেছি, ঠিক আছে, এবং 3টা আলাদা আলাদা, অর্থাৎ 3 × 24, 24 আর 5 গুণ করলে 120, 120 আর 6 গুণ করলে 720 ঘন একক। সুতরাং আমরা কিন্তু সবগুলো ঘর এখানে মোট আয়তন পেয়ে গেছি, যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট আয়তন পাবো। সবগুলো যোগ করেছি, যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে কত 4096 ঘন একক। পরবর্তী প্রশ্ন, ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকলে সম্পর্কটি লেখো। দেখো
ঘনকের আয়তন সমান কি জানি আমরা, ভি সমান হচ্ছে 8 প্লাস 3 প্লাস 5 হোল কিউব, তার মানে 16 হোল কিউব, তার মানে 4096 ঘন একক। এবং বিভিন্ন ঘরে আয়তনের যোগফল, এই যে আমরা যে যোগফলগুলো বের করেছি সেটা এখানে আবার দেখালাম, কত আসছে 4096। তাহলে দুইটা সেম বলতে পারি না? তাহলে আমরা কি বলতে পারি, এই যে এই জিনিসটা সমান ভি সমান যেটা পেয়েছিলাম, হ্যাঁ, এইটা 8 প্লাস 3 প্লাস 5 হোল কিউব সমান এই পুরো লাইনটা বলা যায় না? তো সেটাই লিখেছি এখানে, 8 প্লাস 3 প্লাস 5 হোল কিউব সমান হচ্ছে 8 কিউব প্লাস 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 প্লাস 6 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে, এখন দেখো উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে ছক 3.3 পূরণ করতে হবে। এখানে একটা ছক দেওয়া আছে যেখানে ঘনকের আকার সংখ্যা দুইটা পূরণ করে দেওয়া আছে তোমাদের জন্য, বাকিগুলো তোমাদের করতে হবে। আয়তন লিখতে হবে, এখানে আয়তন করে কত হয় সেটা লিখতে হবে। ঠিক আছে, আসলে ছকটা আমরা পূরণ করি। প্রথমে দেখো এখানে 16 ইন্টু 16 ইন্টু 6 এর আয়তন হচ্ছে কত, 8 প্লাস 3 প্লাস 5 হোল কিউব, যাকে করলে হয় 4096। 8 ইন্টু 8 ইন্টু 8 আকারে সংখ্যা ছিল কয়টা, একটা, আয়তন হচ্ছে 8 কিউব, তার মানে 512। 3 ইন্টু 3 ইন্টু 3 কে করলে কত হয়, 3 কিউব অর্থাৎ 27। এইরকম সংখ্যা আছে কয়টা, একটা। 5 ইন্টু 5 ইন্টু 5 এরকম সংখ্যা আছে একটা, একে আয়তন হয় 5 কিউব মানে 125। 8 ইন্টু 8 ইন্টু 3 এরকম ঘর আছে তিনটা, এই জন্য আমরা 3 দ্বারা গুণ করেছি। 8 ইন্টু 8 এর জন্য 8 স্কোয়ার, আর এটাকে করলে হয় 576। এগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি, জাস্ট এখানে ছকে মানগুলো বসিয়ে দিবে। 8 ইন্টু 8 ইন্টু 5 এরকম আছে তিনটা, একে করলে হয় কত, 960। 8 ইন্টু 3 ইন্টু 3 এরকম আছে তিনটা, অর্থাৎ 3 ইন্টু 8 ইন্টু 3 স্কোয়ার, তার মানে 216। 8 ইন্টু 5 ইন্টু 5 এরকম আছে তিনটা, একে করলে হয় কত, 600। 3 ইন্টু 3 ইন্টু 5 এরকম আছে তিনটা, একে করলে হয় 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, তার মানে 135। এরপর রয়েছে 3 ইন্টু 5 ইন্টু 5 এরকম ঘর আছে তিনটা, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার, একে করলে হয় 225। আর সবার শেষে যেটা রয়েছে 8 ইন্টু 3 ইন্টু 5 এরকম ঘর আছে 6টা, তাই আমরা 6 দ্বারা গুণ করেছি এবং অ্যান্সার আসছে 720। সুতরাং ঘনকের আয়তন কত, 4096। এটা আমরা পেয়েছি একটু আগে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর পর্ব 6, যে পর্বে আমরা আলোচনা করলাম তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 58 এবং 59 পৃষ্ঠায় যে একক কাজ দেওয়া আছে এবং একটা ছক আছে, সেই ছকটা আমরা পূরণ করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তাহলে চ্যানেলটা ঘুরে আসতে পারো, সেখানে কিন্তু ভিডিওগুলো সুন্দর করে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে। তোমার প্লেলিস্ট অনুযায়ী যে পৃষ্ঠার যে একক কাজের সমাধান দেখা দরকার তুমি খুব সহজেই দেখে নিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।